দৈনিক আজাদী লাইভে স্বাগত জানাচ্ছি আমি নেজামুদ্দিন আবিদ। এই মুহূর্তে অবস্থান করছি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী সাবেক চট্টগ্রামের মেয়র মীর মোহাম্মদ নাসিরউদ্দিনের বাসায় আমরা অবস্থান করছি। আজকে ঈদের চতুর্থ দিন, এখনো কিন্তু নেতা কর্মীদের যে বীর শিরা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ঈদের যে ঈদের যে শুভেচ্ছা বিনিময় সেটা আমরা দেখতে পাচ্ছি। এই কারণেও কিন্তু আমরা অনেক নেতা কর্মী কিন্তু পুরোদিন কিন্তু এই অঙ্গনে কিন্তু আসা যাওয়া করছে। এখনো কিন্তু অনেক নেতা কর্মী এখানে অবস্থান করছেন সে তাদের প্রিয় নেতার সাথে দেখা করার জন্য, অর্থাৎ যে ঈদ শুভেচ্ছা বিনিময় সেটি করার জন্য। যেমনটি জানেন, মীর নাসির কিন্তু এর আগে কিন্তু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে কিন্তু রাজনৈতিক অঙ্গনে তার তেমন দেখা যায়নি, কিন্তু এখন সুস্থ হওয়ার পরেই তার যে সক্রিয় অবস্থা রাজনৈতিক অঙ্গনে সেটি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে তার রাজনৈতিক কার্যক্রম তিনি শুরু করেছেন। যেমনটি এখানে তার যে বাসভবন সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে অনেক নেতাকর্মী কিন্তু এখানে ভিড় করছেন, তারা এসেছেন তার প্রিয় নেতার সাথে দেখা করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মী কিন্তু এখানে কথা বলছেন। আমরা একটু সর্বপ্রথম আমরা একটু কথা বলার চেষ্টা করব। যিনি সাবেক মন্ত্রী মীর নাসির এখানে তার নেতাকর্মীর সাথে তার যে ঈদ শুভেচ্ছা বিনিময় সেটি করছেন। আমরা একটু সরাসরি যুক্ত হবো, আমরা একটু লাইভে যুক্ত আছি। একটু বলবেন, আপনি এর আগে একটু অসুস্থ ছিলেন, এরপর সুস্থ হয়ে কিন্তু আপনার যে রাজনৈতিক অঙ্গনে যে সক্রিয় অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে আগের মতো যে বিচরণ সেটা আমরা দেখতে পাচ্ছি। একটু বলবেন আপনার যে রাজনৈতিক অঙ্গনে আবারও যে ফিরে আসার যে এইটা তো আমার পরিচিত রাজনৈতিক অঙ্গন। এই অঙ্গনটা তো আমার জন্য নতুন কিছু নয়। আমার এই অঙ্গনের কর্মী ভাইরা, আমার ভাইরা আমার জন্য সুস্থ অবস্থা থেকে যে দোয়া করেছে এটা অতুলনীয়। এটার কোনো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। তো তারা আমার সাথে দেখা করতে চায়, আমি আসলাম তাদের সাথে। আমি বাকি জীবনটা তাদের মধ্যে আমি কাটাতে চাই। বাকি জীবন জি, একটু বলবেন, আপনি তো আবার রাজনৈতিক অঙ্গনে আমরা যে কার্যক্রম আগের পুরোরূপে ফিরে গেছেন, এই বিষয়ে কি বলবেন? আপনার কি অবস্থান? আমি খুব উৎসাহিত, আমার সহকর্মীদের দেখে, মুরব্বীদেরকে দেখে আমি অসম্ভব উৎসাহিত। আমি আশা করি নাই এই ধরনের সারা পাবো। আমি আশা করি আমি একটা প্রোগ্রামে গেলে এটা 2-3 ঘন্টা লেট হয়ে যায়। মানুষের বীর মানুষের দল। এটা আল্লাহর কাছে শুকরানা যে আল্লাহ আমাকে, আমি একটা কথা বলতে পারবো, আমি রাজনীতিবিদ হিসেবে আমার চেয়ারকে দলীয়করণ করে নাই। আমার চেয়ার দুর্নীতি মুক্ত ছিল এবং সেই জন্য আমার বিরুদ্ধে আমাকে ষড়যন্ত্র করে কন্ডেম সেলে রেখেছে। কন্ডেম সেলে আমাকে রাখা হয়েছে, তারপর আমি নড়চড় করি নাই। তাহলে যা হবে, কিন্তু আমি আমার নীতিতে অটল থাকবো। যে ক্ষেত্রে আপনার রাজনৈতিক জীবনে বা আপনি চট্টগ্রামের মেয়র ছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনি পরিস্থিতির কথা কোনো কিছু বলবেন না, যেহেতু আপনি সুস্থ হয়ে আবারও রাজনৈতিক অঙ্গনে অনেক স্মৃতি। আমার একটা ছোট্ট কথা বলি, আমি গভীর রাতে ট্রাক করে কম্বল নিয়ে নেমে যেতাম রাস্তায়। একদিন রাস্তায় যেতে জিসি মোড়ে গেলাম, সেখান থেকে আমি ওই গরিবুলেশ্বর বাজার যাব। জিসি মোড়ে যাওয়ার পর যখন আমার সিকিউরিটি কম্বল 2-3 জন মহিলাকে ডাক দিয়ে আমাকে স্পর্শ করবো না করছে, কে বললো না, পুলিশে আমাদেরকে নিয়ে ওখানে করে হয়রানি করে, দর্শন করে, বললো না এটা মেয়র সাহেব আছে, তোমাদের কম্বল দেবে। ও ঠিক আছে। তারপর আমি তাদেরকে কম্বল যাবো। এটা একটা বিভৎস ঘটনা ছিল আমার জন্য। আমি তার পরের দিন পুলিশ কমিশনারকে ডেকে আমি ওয়ার্নিং দিলাম যে আমি এরকম কোনো কথা শুনলে মহা মুশকিল হয়ে যাবে। আর হয় না। জি, সামনে আপনি কি ভাবনা দিচ্ছেন? বা অনেকের থেকে আমরা কথা বলছিলাম, এখানে যারা নেতা কর্মীরা আছেন তারা বলছেন আপনাকে আবারও সংসদে দেখতে চাই, এরকম অনেকে বলছেন। আমি সংসদের জন্য প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ যেটা কপালে রাখে সেটা হবে, বেগ আল্লাহর দান। এটা নিজস্ব কোনো উদ্যোগে কিছু হয় না, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা আমার কপালে রাখছে। আমি চলে গেছিলাম লোকাবার কেন আল্লাহ ফেরত পাঠালো, নিশ্চয়ই পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে। নিশ্চয়ই আমি একটা কথা বলতে পারবো, আমার সারা জীবনের স্বপ্ন হচ্ছে অসহায় মানুষের সাহায্য করা। আমি অসহায় মানুষ, কর্মী সবাইকে সাহায্য করছি। আজকে অনেক হাজার পরিবার প্রতিষ্ঠিত হয়ে গেছে। একজনকে চাকরি দিচ্ছি, সেই পরিবার 15 জন আছে। এই 15 জন মানে যেখানে যাই, কালকে গেলাম কোথায় কাভাস পরশুদিন আমার সব মাজা গেলাম, সবাই বলছে স্যার আমরা আপনার দয়া। আমার দয়া না, এটা আল্লাহ
আমাকে সুযোগ দিয়েছে, আপনাদেরকে চাকরি দিয়ে দিয়েছে, বুঝছেন। যে একটু নির্বাচন নিয়ে কথা বলতে চাই। যেহেতু উপদেষ্টা পরিষদ একটি নির্বাচনের সময়সীমা নির্ধারণ করছে, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা আপত্তি বা আপনাদের সহ অন্যান্য দলেরও আপত্তি রয়েছে, যেটা ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন চান। এ বিষয় নিয়ে আপনি কি বলবেন একজন পুরনো রাজনীতি? দলীয় ভাবে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে আমি সমর্থন করব, কারণ বিএনপিটা একটি বৃহত্তম রাজনৈতিক দল। বিএনপির আদর্শ, যে আদর্শে বিএনপি প্রতিষ্ঠিত, এবং যে আদর্শ হচ্ছে মানুষের কল্যাণ করা, এবং যে আদর্শে আমরা যদি থাকতে পারি তাহলে বিএনপির কোনো মৃত্যু হবে না, বিএনপি সারা জীবন ক্ষমতায় থাকবে। জি, আপনার সন্তান নিয়ে একটু কথা বলতে চাই। জি। সেটা হচ্ছে আপনার সন্তান কিন্তু আমরা যে আদর্শ, যেটা বলছেন একটু আগে, আপনার গরিব দুঃখী মানুষের পাশে থাকার যে কথা বলছেন, সেটি কিন্তু আমার সন্তান থেকে আমরা দেখতে পাই, যেটি নেতা কর্মীরাও স্বীকার করেন। সে বিষয় নিয়ে কি বলবেন? আপনার সন্তান যে আপনার আদর্শবান হয়েছে কিনা, বা আপনার যে ডিগ্রি সেটা? আমার ছেলে এবং মেয়েকে দুজনকে আমি ব্যারিস্টার বানিয়েছি। তারা আমার জীবনের চলার পথে তারা এগুলো অবলোকন করেছে, আমি কিভাবে লাইফ লিড করেছি। সে লাইফ লিড করা আমার আদর্শ থেকে তারা এগুলি শিখেছে, দেখেছে। আমি আমার ছেলেকে বলতাম যে আমি কি, তুমি যখন রাজনীতি করবা, মানুষের কাছে যাবা, তখন তুমি বুঝতে পারবা তোমার বাবা কি ছিল, আমাকে কি মানুষ কিভাবে গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ আমার ছেলে বলে যে আমার বাবা একজন ফেরেশতার মতো মানুষ, আমার বাবা মানুষের জন্য কাজ করেছে। আমার এইসব অবস্থানের পিছনে একজনের অসম্ভব মূল্য ছিল, অবদান ছিল। এটা আমার প্রয়াত মরহুম শ্রী ডালিয়া নাজনীন, উনি আমাকে এতটুকুতে নিয়ে আসছেন। উনি বলছেন জীবনে যেন কোনোদিন আফসোস করতে না হয়, যে কোনো কাজ না করলে আমার কোনো আফসোস নেই। আমার কাছে যে আসছে আমি শুধু তাদের আশা পূর্ণ করে দিয়েছি, আমার কোনো আফসোস নেই। আমি এটা করতে পারলাম না কেন, এর কোনো আমার আফসোস নেই। জি, ধন্যবাদ। আমরা এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রামের প্রভাবশালী নেতা, এক সময়ের চট্টগ্রাম সিটি মেয়র, সাবেক প্রতিমন্ত্রী, তার বাসভবনে আমরা রয়েছে। এখানে যে নেতা কর্মীদের সাথে যে ঈদের চতুর্থী দিনে যে শুভেচ্ছা বিনিময়, সেটি তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক তাদের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এখানে দেখতে পাচ্ছি মহিলা নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদের যে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন, তাদের সেই প্রিয় নেতার সাথে দেখা করানোর জন্য। যেহেতু তিনি দীর্ঘদিন কিন্তু অসুস্থ ছিলেন, সেই অসুস্থ থেকে সুস্থ হয়ে আবার রাজনৈতিক অঙ্গনে ফেরার যে অনুভূতি, আমরা একটু কয়েকজন নেতা কর্মীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব। একটু আগে আমরা একজন মহিলা নেত্রীর সাথে আমরা কথা বলবো। যেহেতু মহিলা নেত্রী এজন্য বলবো, যেহেতু বিএনপির পক্ষ থেকে 31 দফা যে সংস্কার দফা দিয়েছে, তার মধ্যে কিন্তু যে নারীদের ক্ষমতায়নের বিষয়কে কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন। সেহেতু আমরা একটু কথা বলবো একজন নারী নেত্রী। একটু বলেন, আমাদের প্রিয় নেতা কিন্তু তার সুস্থ হয়ে কিন্তু আবারও রাজনৈতিক অঙ্গনে ফিরেছেন সেই আগের রূপে, কেমন লাগছে কি বলবেন? আসলে সবাইকে ঈদ মোবারক। আমাদের প্রিয় নেতা এবং পিতৃ সমতুল্য, আমরা যাকে সম্মান শ্রদ্ধা দুটাই করি, সে আমাদের নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন ভাই। আসলে রাজনৈতিক অঙ্গনে আমরা সবাইকে ভাই বলি, কিন্তু উনি আমাদের আসলে পিতৃ সমতুল্য। তারপরও উনি আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে আমাদের সাথে কথা বলতে পেরেছেন এবং আমাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরেছেন। ওনাকে দেখে আমরা তো আসলে আবেগ আপ্লুত, কেননা আজকে ওনাকে আমরা এই পর্যায়ে দেখব। এই জন্য আমরা আমাদের সমগ্র জনগণ, সর্বস্তরের জনগণ, মানে আপামর একদম তৃণমূল কর্মী থেকে সবাই দুই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমাদের এই নেতা যেন আমাদের মাঝে সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে আসে, এবং আমরা আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। ধন্যবাদ। আমরা একজন মহিলা নেত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন তার প্রিয় নেতা সুস্থ হয়ে যে রাজনৈতিক অঙ্গনে ফেরার যে অনুভূতি, সেটা বলেছেন। আমরা একজন বয়স্ক লোক এখানে আছেন, একটু কথা বলবো। একটু বয়স্ক, তার অনেক বা স্মৃতি থাকতে পারে এই তার প্রিয় নেতা সম্পর্কে, একটু বলেন। আপনি তো অনেক বয়স্ক। নাসির ভাই আমাদের এই বিএনপির জন্য অনেক যুদ্ধ করেছেন এবং বিএনপির
কে এগিয়ে আনার জন্য সে এরশাদ পীরের আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত উনি মাঠে কর্মীদের সাথে ছিলেন এবং যখন যে পর্যায়ে যেখানে উনি দায়িত্ব পালন করছে দায়িত্ব পাইছে সেখানে সততার সাথে পালন করছে। গত কয়েকদিন আগে উনি অসুস্থ থাকা অবস্থায় ফেরাসান হাসিনা বিরোধী আন্দোলনে দামপাড়া হওয়ার সাথে আমাদের র্যালি মিছিলে উনি অসুস্থ হয়ে পড়ে গেছেন। আমরা ওখানে নেতাকর্মীরা ওনাকে ওইখান থেকে নিয়ে মেডিকেল নিয়ে গেছি। উনি নিজের জীবন হচ্ছে তো পার্টিকে মূল্যায়ন বেশি দিচ্ছে এবং বিগত দিনেও দিয়ে আসছে। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি এবং আমরা চাচ্ছি যে উনি একটা ভালো অবস্থানে থাকি, জনগণের সেবা করার সুযোগ পাক, ওনাকে সেই অবস্থানে পার্টি মূল্যায়ন করা হোক। ধন্যবাদ। আমরা একজন বয়স্ক নেতার সাথে কথা বলছিলাম। আর একটু বলেন, আমরা একজন লোক দেখতে পাই, তাকে মাঠে ঘাটে দেখা যায়, একটু বলেন কি বলবেন আমরা প্রিয় নেতা সম্পর্কে? প্রিয় নেতার সম্পর্কে এটাই বলবো, আসলে আমাদের প্রবীণ নেতার মধ্যে আব্দুল্লাহ রহমান ভাই এবং মীর নাসির ভাই ছিলেন, যারা রাজপথ থেকে উঠে এসেছে, মাটিও মানুষের নেতা যারা। আব্দুল্লাহ রহমান ভাইকে হারিয়ে ফেলেছি, এখন আমরা একমাত্র আমাদের অবলম্বন আমাদের প্রবীণ নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই আছেন। আমাদের প্রবীণের সমন্বয়ে তারুণ্যের যে জোয়ার এসেছে, প্রবীণ থেকে আমরা শিক্ষা নেই, তারুণ্যকে আমরা সামনে এগিয়ে দিব। কাজেই আগামী দিনে আমাদের এই প্রবীণ নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাইকে যদি আমরা সংসদে পাই, আমরা ওনাকে আগের মতো আমরা যেমন রাত বিরাতে আমরা পেয়েছি। আমার একবার মনে আছে, আমি সন্দীপে একবার গিয়েছিলাম কাজে, আমার ছোট ভাইয়ের একটা বিশাল প্রবলেম হয়েছিল, ৫ থানায় অনেকে রাত ২টা বাজে আমি ফোন দিছি, রাত ২টা বাজে সেই ৫ থানায় ফোন করে আমার ছোট ভাইকে সেখান থেকে সারিয়েছিল। ওনার কাছ থেকে আসলে আমরা কখনো আমরা ফিরে যাই নাই। যখন মেয়র ছিল, এলাকার যে কোনো প্রবলেম নিয়ে আসলে রাত বিরাত নাই উনি আমাদের কাজ করে দিতেন। এবং উনি যখন মহানগর বিএনপির সভাপতি ছিলেন, আমাদের বিএনপিকে উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদের বিএনপিকে সাজিয়েছিলেন এবং সেই শক্তিতে এখন আমরা কাজ করতে পারছি। তো কাজেই আমরা আগামী দিনে আমরা আমাদের যে অসুস্থ মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই, সাধারণ জনগণের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে এবং আল্লাহর অশেষ দয়ায় আমরা নাসির ভাইকে আবার আমরা মাঠে পাচ্ছি। এই যে আল্লাহর পাকের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা সবাই আগামীতে দোয়া করব যেন আমাদের নাসির ভাই অতীতের মতো যেন আগামীতে মন্ত্রী হয়ে আমাদের পাশে আমাদের যেন আমাদের সুযোগ সুবিধাগুলি যেন দেখতে পারে, আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। ধন্যবাদ। আমরা একজন নেতার সাথে কথা বলছিলাম, একটু আপনি যদি একটু কিছু বলেন, আমরা যিনি তাদের প্রিয় নেতার পাশে বসে আছেন, একটু আসলে আমরা তাদের অনুভূতি করে জানতে চাই, একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গতকাল আমার সাথে আমার চাচা সমতুল্য নাসির ভাইয়ের সাথে কথা হয়েছে যে আমরা ওনাকে দেখতে আসবো। আমরা ৪২ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এসেছি এখানে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সবাই মিলে আমরা প্রোগ্রাম করে জন্য চাচাকে দেখতে যাব। তো নাসির ভাইয়ের অবদান চট্টগ্রামে কিন্তু এখন থেকে না, সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে উনার অবদান, উনি হাটাজারি থেকে আন্দোলন করে পায়ে পেয়ে হেঁটে চট্টগ্রামের যে রাজনীতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি যখন ক্ষমতায় উনি সভাপতি হন, চট্টগ্রামের মহানগর বিএনপি উনার হাতে গড়া যেই সংগঠন ছিল না, তখন উনি খুব সুন্দরভাবে সাজিয়ে একটা কমিটি ঘোষণা করে দিয়েছিলেন, যে কমিটিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চট্টগ্রাম উন্নয়ন করেছিলেন। উনি যখন মন্ত্রী ছিলেন, উনি যখন এমপি মেয়র ছিলেন, উনি যখন রাষ্ট্রদূত ছিলেন, কোনোটাতেই উনার অবদানের কথা চট্টগ্রামবাসী অস্বীকার করবে না। উনার অবদান চট্টগ্রামবাসী আজীবন মনে রাখবেন এবং আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমার চাচা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন যেন আবার সেই আগের মতো সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এই চট্টগ্রামের ৯ আসনের দায়িত্ব নিতে পারে এবং নির্বাচন করে এবং চট্টগ্রামবাসীকে একটা উপহার দিতে পারে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত ছোট থেকে আমি নাসির ভাইকে চিনি। নাসির ভাই নির্বাচন আমি করেছি। আমার জানা মতে আমি চট্টগ্রাম মহানগর বিএনপির অনেক কমিটি দেখেছি। এর ভিতরে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি হিসাবে, শ্রেষ্ঠ সভাপতি হিসাবে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই এবং চট্টগ্রামের ওর মেয়র হিসাবে যখন ছিলেন, চট্টগ্রামের অলি গলিতে নাসির ভাই উন্নয়নের কাজ করেছে, সেটা আমাদের নিজের চোখে দেখছি। তাই নাসির ভাইকে অসুস্থতা সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসছে, মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ছাত্র দলের কেউ আছে?
আমরা যেমনটি দেখানোর চেষ্টা করেছিলাম চট্টগ্রামের সেই বিএনপির প্রভাবশালী নেতা পুরো বাংলাদেশের যিনি চট্টগ্রামের বিভিন্ন যে মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বেশ কিছুদিন কিন্তু অসুস্থ ছিলেন। এরপরে যে তার রাজনৈতিক অঙ্গনে আগের মতো যে ফিরে আসার যে অনুভূতি, সেটি কিন্তু যারা এখানে শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সেটি তারা তাদের মতামত প্রকাশ করেছেন। আমরা যেমনটি যুক্ত রয়েছি চট্টগ্রামের মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসায়। আমরা এই বিষয়টি আসলে সরাসরি দেখানোর জন্য চট্টগ্রামের যে প্রভাবশালী নেতা সাবেক মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসভবনে যে নেতা কর্মীদের যে ভিড় দেখা যাচ্ছে, সেটি দেখানোর জন্য আমরা সরাসরি যুক্ত রয়েছি। যেহেতু ঈদের আজ চতুর্থ দিন, এই চতুর্থ দিনেও কিন্তু যে নেতা কর্মীদের ভিড়, অর্থাৎ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার প্রিয় নেতার সাথে দেখা করার জন্য যে আসছেন, সেটি আমরা দেখার জন্য চেষ্টা করছি। পাশাপাশি যেমনটি এখানে আমরা দেখেছি, নেতাকর্মীদের সাথে কথা বলে জেনেছি, এরা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু একসাথে একযুগে এই তার প্রিয় নেতা অভিভাবকের সাথে দেখা করার যে পুরো নেতা দেখা করার জন্য তারা এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সর্বশেষ যে তথ্য দিতে পারে আজকের এই মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসভবন থেকে নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন, যেহেতু উনি দীর্ঘ অসুস্থ থেকে সুস্থ হয়ে আবার রাজনৈতিক অঙ্গনে বিচরণ করছেন, অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে ফিরেছেন, সেক্ষেত্রে কিন্তু যেটি নেতা কর্মীদের আহ্বান, সেটা হচ্ছে তার যে সংসদে যাওয়ার আশা আকাঙ্ক্ষা নেতাকর্মীরা সেটা ব্যক্ত করছেন। পাশাপাশি মূলত এটাই যে এমপি প্রার্থী হিসাবে তাকে সামনের যে নির্বাচন, সেটিতে তাকে মনোনীত প্রার্থী হিসাবে তারা চাচ্ছেন। এটি ছিল চট্টগ্রামের যে মীর মোহাম্মদ নাসির উদ্দিনের বাসভবন থেকে সর্বশেষ।